দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু ঠিক সেরকমই মজাদার। এই আলু পরোটার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে। ফুল রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকবেন। এখানে 5 থেকে 6টা আলু লাগবে এই সাইজ। আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব একটা পাতিলের মধ্যে, ঠিক এইভাবে। অপরদিকে আমার এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে শুকনো মরিচ। তাই শুকনো মরিচগুলো আমি সুন্দর করে তেলে ভেজে নেব। মচমচা করে ভাজা হয়ে গেলে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে বেরেস্তা পেঁয়াজ ইউজ করা যায়, বাট আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করব। আর রাখবে হচ্ছে 3-4 রকমের মশলা। সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবঙ্গ, তারপরে হচ্ছে চাট মশলা, তারপরে লাগবে ম্যাগি মশলা। অপরদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে আসবো। আমি এদিকে দেখতে পাচ্ছি আমার আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি মশলাগুলো মিক্সড করে নেব, আলুগুলো ছেলে নেব। আমি লবণের সাহায্যে আমি শুকনো মরিচগুলো সুন্দর করে ঢেলে নিব যাতে একদম মিহি হয়ে যায়। তারপর এক এক করে সমস্ত উপকরণগুলো মিলিয়ে নিব, একদম একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে আমি আলুগুলো এটার সাথে একদম ম্যাশ করে নিব, একদম মিহি করে নিব, দানাদার থাকবে না। আলু পরোটার এই পোরটা তৈরি করার জন্য আপনাকে ঝালটা কম বেশি বাড়িয়ে দিতে হবে যার যার প্রয়োজন অনুযায়ী। আমি আমার প্রয়োজনে ঠিক ঝাল ব্যবহার করতে পেরেছি, আপনারা ইচ্ছা করলে কম বেশি করতে পারেন। এই তো আলু পরোটার জন্য আমার পুর তৈরি হয়ে গিয়েছে। অপরদিকে আমি একটি আটার ডো তৈরি করে নিব। এখানে আমি 250 গ্রাম পরিমাণ আটা নিয়েছি। আমার 6 পিস পরোটা লাগবে, তাই আমি 250 গ্রাম পরিমাণ নিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আটার মধ্যে আমি তেল এবং লবণ দিয়ে সুন্দর করে ময়ন করে নিবে। এটাই হচ্ছে টপ সিক্রেট আলু পরোটার জন্য। সুন্দর করে মিক্স করে নিব, যেরকমটা এই হাতের মুঠে এরকম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত দাদা এরকম মুঠ হবে ততক্ষণ ভাববেন আপনার আরেকটু পরিমাণ তেল লাগবে। আমি অল্প অল্প পানি দিয়ে একটু ডো তৈরি করে নিব, সুন্দর করে। এরকম নরমও হবে না, শক্ত হবে না, যেরকমটা আমি তৈরি করেছি। রেখে দিব 5 মিনিটের জন্য। তারপরে চলে যাব ব্যালন ফিরির সাহায্যে রুটি বানাই দিব। ছোট ছোট লেচি করে কেটে নিব আটাগুলো। আমি সুন্দর করে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। এই তো এরকম করে সুন্দর করে বেলে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। তারপরে আমি এটার মধ্যে সম্পূর্ণ ওই আলুর পুরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যার যার ইচ্ছা মতো অন্য পুরো ইউজ করতে পারবেন, বাট আজকে আমি আলু দিয়ে বানাইতেছি, তাই এটাই আমি শেয়ার করি। আলুর পুরটা এভাবে সুন্দর করে ছড়িয়ে দিব। তারপরে আমি রুটিটা পরোটার শেপে ভাঁজ করে নিব। অনেকে গোল করে শেপ করে, বাট আজকে আমি পরোটার শেপে চোখা করে নিব। আমার পরোটার শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে সিলগালা করে দিব, যাতে আলু না বের হয়ে যায়। হালকা হাতে চেপে দিয়ে তারপর আমি বেলুনের সাহায্যে হালকা হাতে বেলে নিব, যাতে আলু না বের হয়ে যায় এবং যাতে ফাঁকা সৃষ্টি না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার আলু রুটিটা কত সুন্দর করে বেলা হয়ে গেছে। অপরদিকে আমি তাওয়া গরম করতে দিয়েছিলাম, তাওয়া গরম হয়ে গেছে। আমি রুটিটা তার মধ্যে দিয়ে দিব, সুন্দর করে ভেজে নিব। এই আলু পরোটাটা মসমসে ও ক্রিপসে খাওয়ার জন্য আপনাকে ধৈর্য সহকারে লো আঁচে ভাজতে হবে, যেরকমটা আমি ভেজেছি। 2-3 বার উল্টা দেওয়ার পরে তেল দিতে হবে। এই তো হয়ে গেছে আমার মজাদার আলু পরোটা। আমি একে একে সবকটা আলু পরোটা ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, দেখতে সুন্দর এবং গ্রানটা সেই এসেছে। অবশ্যই বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে তৈরি করতে পারবেন।